বেশ কিছুদিন যাবৎ বিশেষত তুফান সিনেমার টিজার রিলিজ হওয়ার পর থেকে এটা কথা উঠতে শুরু করেছে যে শাকিব খান বোধহয় দেব এবং জিতকেও ছাপিয়ে যাবে। শাকিব খান দেব এবং জিতের চেয়েও বড় সুপারস্টার। কিন্তু এই বিষয়ে আলোচনায় ঢুকবার আগে যে কে বড়, একটা জিনিস বলে দেওয়া ভালো যে শাকিব খান কিন্তু বাংলাদেশের সুপারস্টার, পশ্চিমবঙ্গে কিন্তু এখন সে সুপারস্টার হয়নি। তার দুটো সিনেমা রিলিজ করেছিল এখানে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু দুটোই সেরকম ছাপ রাখতে পারেনি। কিন্তু দেব এবং জিৎ দুজনেই কিন্তু বাংলার সুপারস্টার, মানে পশ্চিমবঙ্গের সুপারস্টার। বাংলাদেশে হয়তো তাদের সেরকম তকমা নেই, জিতের থাকলেও দেবের তো একদমই কিছু নেই। তো প্রথমে একটা জিনিস জেনে নিতে হবে যে শাকিব খানের তুফান সিনেমার আগে প্রিয়তমা সিনেমাতে এখানে আলোচনা হয়েছিল, কিন্তু প্রিয়তমা সিনেমা কিন্তু এখানে রিলিজ করার পর একদমই ভালো চলেনি। এর আগের দুটো সিনেমা রিলিজ করেছিল, সেটাও দুটো চলেনি, এটাও চলেনি। এবার তুফান সিনেমাটা আলাদা একটা গ্রেস নিয়ে এসছে, তার কারণ এইখানে অনেকটা সাউথ ইন্ডিয়ানের সঙ্গে সিনেমার সঙ্গে অনেকটা কিন্তু মিল আছে এই সিনেমা, মানে কালার গ্রেডিং বা লুক অ্যান্ড ফিলসে অনেকটা কিন্তু মিল পাওয়া যাচ্ছে। তো দেব বা জিতের সঙ্গে যদি শাকিব খানকে তুলনা করতে হয় বা শাকিব খানকে দেব এবং জিতের সঙ্গে ছাপিয়ে যেতে হয়, তাহলে কিন্তু প্রথমে তুফান সিনেমার সাফল্য প্রয়োজন, তারপরে কিন্তু এই বিষয়ে আলোচনা করা যেতে পারে যে আলটিমেটলি শাকিব খান দেব এবং জিতকে ছাপিয়ে যেতে পারবে কিনা। তার আগে এই বিষয়ে আলোচনা করাটা আমার মতে একদমই অনর্থক যে শাকিব খান এদের দুজনকে ছাপিয়ে যেতে পারবে কিনা। দেখুন, দেব এবং জিৎ এখানে বহুদিন ধরে করছে এবং তাদের লয়াল ফ্যান বেস আছে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। সেখানে শাকিব খানের বাংলাদেশে নিঃসন্দেহে ফ্যান বেস আছে, প্রচুর ফ্যান বেস আছে, কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু সেরকম কিন্তু একটা ফ্যান বেস নেই। কাজেই আগে তাকে একটা বড় দেখে হিট দিতে হবে, তারপরে তাদের দুজনের সঙ্গে এই জিৎ এবং দেবের সঙ্গে কম্প্যারিজন আসতে পারবে। তার আগে কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই বলেই আমি মনে করে থাকি। কারণ শাকিব খান একটা আলাদা দেশের লোক, তার পাশাপাশি বাংলা ভাষা একই হতে পারে, কিন্তু তার আলাদা ফ্যান বেস। সেখানে জিৎ এবং দেবের আলাদা দেশের লোক এবং তাদের আলাদা ফ্যান বেস। কাজেই শাকিব খান একটা বড় মাপের সিনেমা করছে এবং সেইটা নিয়ে আলোচনা এসছে, নো ডাউট। কিন্তু এই সিনেমাটা হিট হতে হবে, তবেই গিয়ে বোঝা যাবে যে শাকিব খান কি লেভেলের, মানে দেব এবং জিতের চেয়ে ছাপিয়ে যেতে পারবে কিনা। কে কটা হিট দিয়েছে, কার কটা ব্লকবাস্টার, সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইম্প্যাক্ট হচ্ছে কারেন্ট সময় কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে, সেইটি হচ্ছে ইম্পর্টেন্ট। দেব, জিৎ এবং শাকিব খান তিনজনেই সুপারস্টার, নো ডাউট। এখানে যদি তিনজনে একসঙ্গে কাজ করে থাকে ইন্ডাস্ট্রির, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি খুবই উপকার হবে। কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আর কমার্শিয়াল সিনেমা হচ্ছে না, সেখানে এরকম যদি সারা করে থাকে, কমার্শিয়াল সিনেমা করে থাকে, তাহলে কিন্তু আলটিমেটলি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপকার হবে। কারণ সিঙ্গেল স্ক্রিনগুলো যেভাবে বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আরো খুলবে। কারণ বাংলা একসময় বাংলায় প্রচুর কমার্শিয়াল ফিল্ম হতো, কিন্তু বর্তমানে বন্ধ হয়ে গেছে। সেখানে শাকিব খানের মাধ্যমে আবার এই বিষয়টা ফিরছে। জিৎ তো বহুদিন থেকেই করছিল, দেব তো বন্ধই করে দিয়েছে, খাদান থেকে ফিরবে। তো দেখা যাক যে আলটিমেটলি কি হয়। তবে এটাও আবারও বলছি যে শাকিব খান দেব এবং জিৎকে ছাপিয়ে যেতে পারবে কিনা, সেটা সমস্ত কিছু নির্ভর করছে এই তুফান সিনেমার সাফল্যের উপর। তুফান সিনেমা সাফল্য পেলেই তবেই এই বিষয়ে আলোচনা করা যেতে পারে, তার আগে এই বিষয়ে আলোচনা করাটা সম্পূর্ণ অনর্থক। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।